সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। তবে লেনদেনের গতি গত সপ্তাহের তুলনায় কিছুটা ভালোই রয়েছে, তবে গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম রয়েছে। এবং আমরা জানি ঢাকা শেয়ার বাজারে টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যার ফলশ্রুতিতে কিছুটা প্রফিট টেকিং হচ্ছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এবং আমরা দেখেছি গত কার্যদিবসে ৭০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যার ফলশ্রুতিতে বোঝা গিয়েছে যে আসলে অনেকে বাই পজিশন নিয়েছিল এবং যারা ৩ কার্যদিবস আগে কিছুটা লং পজিশন নিয়েছিল তাদের হয়তোবা কিছুটা ম্যাচিউরড হয়ে থাকার কারণে কিছুটা সেল প্রেশার আসতে পারে। তবে দেখা যাচ্ছে আজ দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। দিন শেষে হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েও শেষ হতে পারে যদি লেনদেনের গতি আরেকটু বাড়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখে নিচ্ছি এই পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে কতগুলো শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কতগুলো কমেছে, এর পাশাপাশি লেনদেনের পরিমাণ কত। প্রথমে দেখে নিচ্ছি ইন্ডেক্সের অবস্থান এখন কেমন রয়েছে। গত কার্যদিবসে শেষ হয়েছিল ৫,২৬৬ পয়েন্টে। আজ এখন পর্যন্ত 0.53 অর্থাৎ প্রায় 1 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে ৫,২৬৭ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি মাত্র ১৫৪টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৭৮টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানি শেয়ারের দাম। অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে দর বৃদ্ধির চেয়ে দর কমেছে বেশি পরিমাণ শেয়ারের দাম। টার্নওভার এখন পর্যন্ত ৩৫৯ কোটি টাকার মতো হয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি এখনও যেহেতু ১.৫ ঘন্টা বাকি আছে, ৬০০ কোটি টাকার উপরে লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে, যেটি গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম বলে মনে হচ্ছে। এবং আপনারা জানেন যখন বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর কমে যায় সেই ক্ষেত্রে লেনদেনের ভলিউমটাও কমে যায়, কারণ শেয়ারের দাম যেহেতু কমে যায়। আমরা দেখে নিচ্ছি এখন ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। আমরা সূচকের অবস্থান দেখেছি এবং সূচক টানা ৩ কার্যদিবস বৃদ্ধি পেয়েছিল। গত কার্যদিবসে অবস্থান ছিল ৫,২৬৬ পয়েন্টে। আমরা দেখেছিলাম সূচক দীর্ঘদিন যাবৎ ৫,০০০ পয়েন্টের নিচে ছিল। তারপরে আমরা কয়েক কার্যদিবস আগে দেখেছি ৫,০০০ পয়েন্ট অতিক্রম করেছে। তারপর থেকে বাজারে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে লেনদেনের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রেও। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। আজ টপ ট্রেডের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে প্রথম অবস্থান রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এটি ১৭ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। ইসলামী ব্যাংক আজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, ১২ কোটি টাকার উপর লেনদেন হয়েছে, তবে দর কিছুটা কমেছে। ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, ১১ কোটি ৩৪ লক্ষ টাকা লেনদেন হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, 10 কোটি ২১ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। সিটি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, ৮ কোটি ৭৮ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি রয়েছে ব্যাংকিং খাতের। যদিও ৩টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এখন পর্যন্ত, তবে লেনদেন ভালো হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ব্যাংকিং খাতে কিছুটা কারেকশনও হয়ে থাকতে পারে। এবং আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এর পেছনে অন্যতম প্রধান কারণ ছিল ব্যাংকিং খাতে কিছুটা বাই পজিশন নেওয়ার কারণে। হয়তোবা আজ কিছুটা প্রফিট টেকিং হচ্ছে ব্যাংকিং খাতে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ৫টি প্রতিষ্ঠানের মধ্যে টপ ট্রেডে ৩টি রয়েছে ব্যাংকিং খাত এবং ৩টি প্রতিষ্ঠানের দর কমেছে এখন পর্যন্ত। যেমন ইসলামী ব্যাংক এখন পর্যন্ত ১ টাকা ৭০ পয়সা কমেছে, যা শতাংশের দিক থেকে ৩.১৪%। ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত ৭০ পয়সা কমেছে, যা প্রায় ১% মতো। সিটি ব্যাংক ৩০ পয়সা কমেছে, যা ১.১২% কমেছে। তবে ১.১২ থেকে ৩% খুবই স্বাভাবিক রেঞ্জ রয়েছে পতনের ক্ষেত্রে এবং এটিকে মূলত স্বাভাবিক কারেকশন বলা হয়। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে। এখন টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে আজ প্রথম অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং দ্বিতীয় অবস্থানে, বিআইএফসি তৃতীয় অবস্থানে। অর্থাৎ প্রথম ৩টি রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান খাতের। প্রিমিয়ার লিজিং আজ 10.53% বৃদ্ধি পেয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং 10.13% বৃদ্ধি পেয়েছে, বিআইএফসি 10% বৃদ্ধি পেয়েছে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, 10% বৃদ্ধি পেয়েছে। কেয়া কসমেটিক্স রয়েছে টপ গেইনারের পঞ্চম অবস্থানে, 9.52% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। প্রিমিয়ার লিজিং সর্বশেষ লেনদেন হচ্ছে ৮৪ পয়সায়, ইন্টারন্যাশনাল লিজিং সর্বশেষ লেনদেন হচ্ছে ৮৭ পয়সায়। অর্থাৎ টপ গেইনারে পেনি স্টক স্থান করে নিয়েছে। এর মধ্যে 2টি পেনি স্টকই রয়েছে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে বিএফসি, 2 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। কেয়া কসমেটিক্স 4 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা রয়েছে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে।
টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে টেকনো ড্রাগ, এটি প্রায় 7% মতো দর হারিয়েছে। এবি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4.35% দর হারিয়েছে। আপনারা জানেন গতকাল একটি নিউজ এসেছিল যে আসলে এবি ব্যাংক সহ আরও 3টি ব্যাংকের অডিট হচ্ছে এবং এটার পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি পতন হচ্ছে। মিডল্যান্ড ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 3.23% দর হারিয়েছে। ইসলামী ব্যাংক 3.14% দর হারিয়েছে। নর্দার্ন এটি এখন পর্যন্ত 3.12% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম টপ লুজারের অবস্থান। যেহেতু টপ ট্রেডে 3টি প্রতিষ্ঠানই রয়েছে প্রথম 5টির মধ্যে ব্যাংকিং খাতের এবং 3টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিতে চাই ব্যাংকিং খাতের সামগ্রিক অবস্থা কেমন রয়েছে। ব্যাংকিং খাতের টপ ট্রেড আমরা দেখে নিচ্ছি, তারপর ব্যাংকিং খাতের টপ গেইনার এবং লুজারও দেখে নিব। ব্যাংকিং খাতে টপ ট্রেডে ইসলামী ব্যাংক প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক, চতুর্থ অবস্থানে মিডল্যান্ড ব্যাংক, পঞ্চম অবস্থানে যমুনা ব্যাংক। এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকিং খাতে কিছুটা কারেকশন হচ্ছে। এর কারণ হচ্ছে টপ ট্রেডে 5টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং খাতের 5টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এখন পর্যন্ত। ইসলামী ব্যাংক 2 টাকা 20 পয়সা দর হারিয়েছে, ব্র্যাক ব্যাংক 70 পয়সা দর হারিয়েছে, সিটি ব্যাংক 30 পয়সা দর হারিয়েছে, মিডল্যান্ড ব্যাংক 70 পয়সা দর হারিয়েছে, যমুনা ব্যাংক 30 পয়সা দর হারিয়েছে এখন পর্যন্ত। তবে লেনদেনের গতি ভালো রয়েছে। ইসলামী ব্যাংক 12 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে, ব্র্যাক ব্যাংক 11 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে, সিটি ব্যাংক প্রায় 9 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, মিডল্যান্ড ব্যাংক 4 কোটি 28 লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে, যমুনা ব্যাংক 4 কোটি 21 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে। যেহেতু বেশিরভাগ কোম্পানি পতন হয়েছে, সেক্ষেত্রে টপ গেইনারে আজ খুব একটা বেশি প্রতিষ্ঠান থাকবে না, যার ফলশ্রুতিতে আমরা টপ গেইনারে মাত্র 2টি প্রতিষ্ঠানকে দেখছি। এর কারণ হচ্ছে মাত্র 2টি প্রতিষ্ঠান ব্যাংকিং খাতে দর বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাতে আমরা জানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে প্রায় 36টি মতো ব্যাংক, এর মধ্যে মাত্র 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আইসিবি ইসলামিক ব্যাংক প্রায় 9% বৃদ্ধি পেয়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক 1.74% বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান রয়েছে এবি ব্যাংক, 4.35% দর হারিয়েছে। ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4.06% দর হারিয়েছে। মিডল্যান্ড ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 3.76% দর হারিয়েছে। আইএফআইসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 2.08% দর হারিয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক প্রায় 2% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের অবস্থান কেমন রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ওষুধ ও রসায়ন খাতের কেমন রয়েছে অবস্থান। যেহেতু আমরা টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে ওষুধ খাতের কিছু প্রতিষ্ঠান খুঁজে পেয়েছি, এখন আমরা ওষুধ খাতের সার্বিক অবস্থা দেখছি এবং লেনদেনের ক্ষেত্রেও ওষুধ ও রসায়ন খাতের অবস্থান রয়েছে দ্বিতীয় থেকে তৃতীয় অবস্থানের মধ্যে। ফার্মাসিউটিক্যাল খাতের প্রথম অবস্থান রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, যেটি ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে। এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 17 কোটি 13 লক্ষ টাকার বেশি। স্কয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, 6 কোটি 84 লক্ষ টাকা লেনদেন হয়েছে। টেকনো ড্রাগ রয়েছে তৃতীয় অবস্থানে, 5 কোটি 25 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ইবনে সিনা চতুর্থ অবস্থানে, 3 কোটি 93 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। রেনাটা রয়েছে পঞ্চম অবস্থানে, 2 কোটি 82 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হেভিওয়েট যে 2টি খাত রয়েছে, ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল, 2টি খাতে নেগেটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে, মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই খাতগুলোতে যেহেতু কিছুটা কারেকশন হচ্ছে, হয়তো বা আজ দিন শেষে সূচকের পতন দিয়ে শেষ হতে পারে। এরপর আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে কারা রয়েছে, এরপর দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে। কেয়া কসমেটিক্স রয়েছে প্রথম অবস্থানে, টপ গেইনারের 9.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এশিয়াটিক ল্যাবরেটরিজ 6% বৃদ্ধি পেয়েছে। এমবি ফার্মাসিউটিক্যাল 3.04% বৃদ্ধি পেয়েছে। ওরিয়ন ফার্মা এটি 2.62% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল হ্যাভি কেমিক্যাল লিমিটেড এটি 2.20% বৃদ্ধি পেয়েছে। কেয়া কসমেটিক্স 4 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 66 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে থাকে এমবি ফার্মাসিউটিক্যাল, 773 টাকায় লেনদেন হচ্ছে। ওরিয়ন ফার্মা 27 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এটি 18 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে সর্বশেষ। আমরা ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারের অবস্থান দেখে নিচ্ছি সর্বশেষ। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি। এর পাশাপাশি বলে রাখি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, 17 কোটি 13 লক্ষ টাকা লেনদেন হচ্ছে, যেহেতু এটি টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে। এর পাশাপাশি বাকি সবকটি প্রতিষ্ঠান দেখা গিয়েছে 1 কোটি টাকার নিচেই লেনদেন হচ্ছে, শুধুমাত্র এমবি ফার্মাসিউটিক্যাল ছাড়া। ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে টেকনো ড্রাগ, 7% দর হারিয়েছে।
এসিআই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ 2.44% দর হারিয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যাল 2.19% দর হারিয়েছে। সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড 2.02% দর হারিয়েছে। রয়েছে চতুর্থ অবস্থানে টপ লুজারের। ইবনে সিনা রয়েছে পঞ্চম অবস্থানে 1.85% দর হারিয়েছে। এখন পর্যন্ত রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের কী অবস্থান, ফার্মাসিউটিক্যাল খাতের কী অবস্থান, এবং আপনারা জানেন লেনদেনের ক্ষেত্রে মোটামুটি 25% মতো লেনদেন হয়ে থাকে ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল মিলে, এবং এই দুটি খাতে আজ কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে। যেহেতু টানা 3 কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, আজ প্রফিট টেকিং অথবা প্রাইস কারেকশন হচ্ছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।